চালো রে চালো তুমি কে আমি কে হাদি হাদি তুমি কে আমি কে হাদি লোকান্তরে হাদি ঘরে ঘরে এক হাদি লোকান্তরে হাদি ঘরে ঘরে তুমি কে আমি কে হাদি হাদি তুমি কে আমি কে হাদি হাদি ঢাকা 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 অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন অ্যাকশন তুমি কে আমি কে হাদি হাদি ওই তুমি কে আমি কে হাদি হাদি অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন স্বৈরাচারের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন এর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন লিগদার লিগদার গুলিবার 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 আমরা সবাই হাতি হব রাজপথ ছাড়ি নাই আগুন জ্বালো গরিবের গদিতে গরিবের গদিতে আমার ভাই বললো কেন প্রশাসন জবাব দাও। আমার ভাই বললো কেন আমার ভাই কবরে গুলি কেন বাহিরে গুলি কেন বাহিরে আমার ভাই কবরে আমার ভাই কবরে গুলি কেন বাহিরে গুলি কেন বাহিরে আমার ভাই কবরে তুমি কে আমি কে হাদি হাদি তুমি কে আমি কে হাদি হাদি এই তুমি কে আমি কে হাদি হাদি কে হাদি হাদি তুমি কে আমি কে হাদি হাদি মারো তালে তালে নজরুলের গালে গালে মারো তালে তালে বিএনপির গালে 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 ইন্টারিমের গালে গালে উই আর হাদি হাদি উই আর হাদি যুগে যুগে লড়ে যাব আমরা সবাই হাদি হব আমরা সবাই হাদি হব যুগে যুগে লড়ে যাব আমরা সবাই হাদি হব যুগে যুগে লড়ে যাব যুগে যুগে লড়ে যাব আমরা সবাই হাদি হব আমরা সবাই হাদি হব যুগে যুগে লড়ে জালো রে জালো আগুন জ্বালো জালো রে জালো আগুন জ্বালো জালো 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 রে জালো আগুন জ্বালো আগুন জ্বালো ইন্টারিমের গদিতে আগুন জ্বালো একসাথে ইন্টারিমের গদিতে আগুন জ্বালো একসাথে জালো রে জালো আগুন জ্বালো জালো রে জালো আগুন জ্বালো ভারতের দালালেরা সাবধান আমরা সবাই হাদি হব যুগে যুগে লড়ে যাব যুগে যুগে লড়ে যাব আমরা সবাই হাদি হব আমরা সবাই হাদি হব যুগে যুগে লড়ে যাব যুগে যুগে লড়ে যাব আমরা সবাই হাদি হব জালো রে জালো আগুন জ্বালো জালো রে জালো জালো রে জালো আগুন জ্বালো আগুন জ্বালো কি চাও আমি কি চাই আজাদি আজাদি দিল্লি হতে আজাদি দিল্লি হতে আজাদি লন্ডন হতে আজাদি মস্কো হতে আজাদি দিল্লি হতে আজাদি ওয়াশিংটন হতে আজাদি লন্ডন হতে আজাদি দিল্লি হতে আজাদি মস্কো হতে আজাদি তুমি কি চাও আমি কি চাই আজাদি আজাদি দিল্লি হতে আজাদি দিল্লি হতে আজাদি ওয়াশিংটন হতে আজাদি মস্কো হতে আজাদি তুমি কি দেখতে পাইলে বাকশাল দেখতে পাইলে বাকশাল father of terrorists মোদি মোদি এই mother of terrorists father of terrorists এই mother of terrorists এই mother of terrorists এই mother of terrorists mother of terrorists We are হাদি 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 we are আমরা দেখছি যুগে যুগে বিভিন্ন ফ্যাসিস্ট এবং বিভিন্ন আধিপত্যবাদী শক্তিরা এসে আমাদের সেই স্বাধীনতা রুখে দেওয়ার চেষ্টা করে। আপনারা দেখছেন বিগত 17 বছরে
পার্শ্ববর্তী একটি দেশের প্রেসক্রিপশনে উনি হাসিনার যে শক্তি ছিল তারা আমাদের বিরুদ্ধে দীর্ঘ 17 বছর একটি ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করে আমাদের এই রাষ্ট্রকে ভেঙে চুরে চুরমার করে দিয়েছিল। এই ভঙ্গুর একটা রাষ্ট্রকে পুনর্গঠনের জন্য এই দেশের আপামর ছাত্র জনতা 2024 সালের জুলাই আগস্ট মাসে জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি গণ অভ্যুত্থান ঘটিয়ে তারা চেয়েছিল একটা নতুন রাষ্ট্রের সূচনা হবে এবং এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত লেজিটিমেট সরকার এই দেশের দায়িত্ব নেবে, এটাই ছিল আমাদের আকাঙ্ক্ষা। সেই আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপদান করার জন্য শহীদ শরীফ ওসমান হাদির মতো অসংখ্য তরুণ লড়াকু নেতারা আমাদের নেতৃত্ব দেওয়ার জন্য নির্বাচন করবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন। আপনারা জানেন শরীফ ওসমান হাদি ঢাকা 8 আসন থেকে স্বতন্ত্রভাবে নির্বাচন করতে চেয়েছিলেন। তিনি ভারতীয় আধিপত্যবাদী বিরোধী একটি শক্তি ছিলেন। তিনি সবসময় বাংলাদেশের জাতীয়তাবাদের পক্ষে ছিলেন, কিন্তু একটা নির্দিষ্ট শক্তি বাংলাদেশের জাতীয়তাবাদকে পছন্দ করে না। তারা চায় না জাতিগতভাবে আমরা শক্তিশালী হই, তারা চায় আমরা তাদের দাস হয়ে থাকি এবং আমাদের অর্থনীতি যেন সবসময় তাদেরকে বেনিফিট করে। তারা গত 17 তারিখে আমাদের হাদি ভাইকে হয়তো নিয়ে গিয়েছে, কিন্তু আমরা এই জনতার কাতার থেকে ঘোষণা দিচ্ছি, এক হাদি যদি চলে যায় লক্ষ হাদি ঘরে ঘরে তৈরি হবে। তবুও ভারতীয় আধিপত্যবাদ বিরোধী শক্তি কখনো থেমে যাবে না। আমাদের প্রিয় শরীফ ওসমান হাদি ভাইকে তার সত্যবাদিতার জন্য এবং ভারত আধিপত্যবাদ যে বাংলাদেশে কি পরিমাণে ছড়িয়েছে তার বিরুদ্ধে কথা বলার জন্য উনি শহীদ হয়েছেন। আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। আমি প্রিয় শরীফ ওসমান ভাই হাদি ভাইয়ের একজন স্টুডেন্ট ছিলাম আইএলস এর কোচিংয়ের সাইফোর্সে। হাদি ভাইকে আমি খুব ভালোভাবে চিনি, বিগত 3 মাস ওনার কাছে আমি ক্লাস করেছিলাম। উনি অত্যন্ত ভালো একজন মানুষ ছিলেন এবং সত্য ন্যায়পরায়ণতার মানুষ ছিলেন। আপনারা আজকে দেখবেন আব্দুল্লাহ জাবের ওনার সহচারী ছিল। ওসমান হাদি ভাই মারা যাওয়ার পর কিন্তু উনি এক ফোঁটা চোখের পানি ফেলেন নাই, বরং উনি আরো চেয়েছেন, ওসমান হাদি ভাই বলেছেন আমাদেরকে যদি গুলি করা হয়, আমাদেরকে যদি মেরে ফেলা হয়, আপনারা যেন এটার বিচারটা করেন, তাহলে নতুন বাংলাদেশ গড়া সম্ভব। আব্দুল্লাহ জাবের ভাই আজকে শাহবাগে থেকে সারা সকাল ধরে শীতের মধ্যে 1-2টা কম্বল সবাই মিলে 3-4 জন মিলে গায়ে দিয়ে আরো অন্যান্য পথচারীরা সহ তিনি একলা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপদেষ্টাদেরকে বলছেন, স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছেন এর বিচার করতে। উপদেষ্টারা খালি হাসতেছে, ছাগলের মতন ভেটকাইতে আছে। এরা মনে করতেছে ওনারা আজ 1 মাস তো ক্ষমতায় আছে, 1 মাস পরেই তো নির্বাচন, 1 মাসে তো কথা বলা আছে, বিদেশে বাড়িগাড়িও করা শেষে 8-10 মাসে ওনারা ঠিকই চলে যাবেন। আজকে আব্দুল্লাহ জাবের ভাই আমাদের সকলের উচিত ওনার পাশে গিয়ে দাঁড়ানো। এই ওসমান হাদি ভাইয়ের কথাটা অন্তত স্মরণ রাখবেন। তিনি বারবার কি বলতে চাইতেন? ওসমান হাদি ভাইয়ের কিন্তু প্রিয় 2টি লাইন ছিল, বলবীর চির উন্নত মমশির, বিশ্ব ছড়িয়ে আছে হে আকা চির উন্নত মমশির। এই লাইনটি দ্বারা ওসমান হাদি বুঝাতে চেয়েছেন যে আমরা কারো দাস নই, আমরা দিল্লির দাস না। ছোটবেলা থেকে শেখ মুজিব বাকশাল এগুলো সম্পর্কে কিচ্ছু পড়া না, মুজিবের আসলিয়া সম্পর্কে। আমরা চাই একটি নতুন বাংলাদেশ করতে। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি কি জন্য সকলের অবগতি আছে। আমাদের যে শহীদ, আমাদের বীর সহযোদ্ধা শহীদ ওসমান হাদি, ওনার আজকে আমাদের মাঝ থেকে চলে যাওয়া পর্যন্ত তার কোনো বিচার কার্য সম্পাদন আমরা দেখতে পাচ্ছি না। উনি একটা কথা বলেছিল যে আমি যদি শহীদ হয়ে যাই শুধু আমার খুনিকে ধরে বিচার করে দিবেন, কিন্তু আজকে যে ইন্টিরিম যারা আমাদের রক্তে বসে আছেন তার একটা কথা ছিল জান দিব কিন্তু জুলাই দিব না। আমাদের তো কিছু একজনের দরকার ছিল যারা আমাদের এই জুলাইকে রক্ষা করবে। তিনি সেই জায়গা থেকে এই জিনিসটা ধরে রেখেছিলেন যে জুলাইয়ের চেতনাকে সবসময় অক্ষুণ্ণ রেখেছিলেন এবং তার দেখানো কথাই আমরা ইনশাল্লাহ চলবো। এখন যে বিষয়টা হয়েছে আমাদের শুধু একটাই দাবি যে হাদি ভাইয়ের খুনিদের বিচার। এই বিচার নিয়ে এখন স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন উপদেষ্টা কেন নীরব, এটাই আমরা জানতে চাই। এই অ্যাকশনে যেটা হাদি ভাইয়ের ডায়লগ যে সাল্লা মাওয়া ছিঁড়ে ফেলাইতে হইব, কিন্তু কই এখনো তো কারো কিছু চিন্তা দেখলাম না। উল্টা কি মনে হচ্ছে যে ফ্যাসিবাদের বীজ বপন করা হচ্ছে। আমাদের এই প্রতিবাদ আজকে ছোট পরিসরে
এবং তাদের সাথে রাজপথে আবারও নামবো, দরকার হয় আরো একটা জুলাইয়ের ঘোষণা দিয়েই নামবো ইনশাআল্লাহ। শহীদ শরীফ ওসমান হাদী ভাই শুধুমাত্র ইনকিলাব মঞ্চের নয়, সে সারা বাংলাদেশ মঞ্চের। ওসমান হাদী ভাই আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছে কিভাবে অন্যায়ের পক্ষে আপোষ না করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হয়। প্রশাসন, আমরা জুলাই আন্দোলন করেছি, এখানে আজকের এই সমাবেশে অনেকজন আহত ভাই আছে যারা জুলাই আন্দোলনে তাদের অঙ্গ প্রত্যঙ্গ হারিয়েছে। আজকে 1 বছর পরে এসেও আমাদেরকে এই জুলাই আন্দোলনকারীদেরকে জীবন দিতে হচ্ছে। ইন্টারিম চোখ বন্ধ করে বসে আছে। এই ইন্টারিমকে ছাত্র জনতার রক্তের উপর দিয়ে যে ইন্টারিম বসে এখন ছাত্র জনতার রক্ত আবার নিচ্ছে, এই ইন্টারিমের সাহুয়া বাহুয়া ঝিরা ফালাইতে হবে। এবং আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, ইনকিলাব মঞ্চ তো আছেই, পাশাপাশি যেহেতু হাদী ভাই সারা বাংলাদেশের, হাদী ভাইয়ের হত্যার বিচার প্রকাশ্যে ছাত্র জনতার সামনে না হলে আমরা ছাত্র জনতা রাজপথ ছাড়ব না। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। বাচ্চাটির বাসা ফরাজি 1 নম্বর রোড, 8 নম্বর রোডে। ওর নাম হচ্ছে সামিয়া না? ওর নাম হচ্ছে সামিয়া। আমরা যখন এখানে আন্দোলন করছিলাম, ভাষণ দিচ্ছিল, কেউ স্লোগান দিচ্ছিল, তখনও আমাকে ডাক দিয়ে বলে যে ভাইয়া, যে গুলি খাইছিল আপনারা যার জন্য আন্দোলন করতেছেন, সে আমাকে পড়াইছে। তার কাছে টাকা ছিল না, তাও সে আমাকে খাওয়াইছে। হাদী ভাইয়ের লিগে অনেক কত কষ্ট করেছি, তা আমি বলতে পারি না। অনেক বছর আগে। আর তোমরা তুমি কি হাদী হত্যার বিচার চাও? বিচার চান? আমাদের সাথে থাকবা? হ্যাঁ, থাকবো। হাদী ভাইকে যখন গুলি করা হয়েছে, পরপরই আমার আব্বু সবার প্রথম বলে যে এই তোদের তো বিপ্লবী এক বাইরে গুলি করছে। আমি পরে বললাম কি, কারে মারছে? পরে নিউজ ফিডে ঢুকে দেখি যে হাদী ভাইরে গুলি করা হয়েছে। আমার আমার সাথে সাথে চোখ থেকে অটোমেটিক কান্না চলে আসবে। হাদী ভাইয়ের মতন মানুষ এই 30-40 বছরে একবারই হয়। ওনার মতন ব্যক্তিত্ব হওয়া যে কেউ চাইলে পারবে না হইতে। আমি প্রত্যেকটা দিন যখন হাদী ভাইয়ের বক্তব্যগুলো শুনি, আমার চোখ থেকে কান্না চলে আসে। জুলাই বিপ্লবের যদি কোনো মূলত জুলাইরে ধারণ করে থাকে, সে হলো হাদী ভাই। ওনার মতন মানুষকে শেখ হাসিনার মতন টেরোরিস্ট এবং ইন্ডিয়ার মতন টেরোরিস্ট মোদি হত্যা করছে, আমরা সবাই জানি। অথচ ইন্টারিম চুপ। ইন্টারিম চাচ্ছে কি? চাচ্ছে যে নতুন একটা সরকারে বসায় দিবে। আমরা তো জানি কাকে বসাইতে চাইতেছে। তার হত্যার বিচার না করে নির্বাচন নিয়ে ওনারা দৌড়াদৌড়ি করতেছে। যখন তাকে হত্যা করা হয়েছে, তারপরই কিন্তু বর্ডারে অ্যালার্ট করে দেওয়ার কথা ছিল, কিন্তু করছে কবে? তার হত্যার গুলি করতে তো মারা গেছে উনি। গুলি করার 3 দিন পরে হলো গিয়া বর্ডার ক্লোজ করছে। পরে বলে কিনা যে পালায় গেছে। আরে ভাই, কেমন প্রশাসন ব্যবস্থা আপনার? যেই জুলাইয়ের মাধ্যমে আমাদের ইন্টারিম সরকার বসলো, আমাদের স্টুডেন্টদের রক্তের বিনিময়ে এই ইন্টারিম সরকার বসছে। তো একটা টেরোরিস্ট কিভাবে বাংলাদেশ থেকে পালাইতে পারে? ইন্টারিমের কাছে আমার একটাই প্রশ্ন, তাকে এই সেফ এক্সিট যারাই এর পিছনে ছিল তাদের সহ এবং যে হত্যাকাণ্ডে জড়িত ছিল, একটা রিস্কালার থেকে শুরু করে একটা সাধারণ জনগণের কাছে সেম একটাই প্রশ্ন, যে যারা এই হত্যার সাথে জড়িত ছিল তাদের সবাইকে যেন বিচারের আওতায় আনা হয়। হাদী ভাই নিজেও চেয়েছিল যে তার যদি মারাও যায়, তার হত্যার বিচারটা যেন অন্ততপক্ষে করা হয়। ওনার সাথে আমার একবার শাহবাগে দেখা হয়েছিল। আমি অফিসের কাজে একটা কাজে গিয়েছিলাম।
ওইখানে ওনার সাথে আমার দেখা হয়েছিল। উনি তার নির্বাচনী প্রচারণা করতেছিল। উনি আমাকে চিনেও না, আমিও তাকে চিনতাম না ভালোভাবে। তো উনি আমাকে দেখে বুকে জড়িয়ে নিয়েছে এবং বলেছে, ভাই ভোটটা আমাকে দিবেন। তো আমি তাকে বলছি, ভাই যাকেই ভোট দিয়ে আপনাকে আমি ভোট দিব, কিন্তু আমি ঢাকা 8 আসনের নাগরিক না, আমি হলাম ঢাকা 9 আসনের। তো ওনার ওয়ার্ড আর আমার ওয়ার্ড মিলে না। তো হাদি ভাইকে যদি গুলি করা হয়েছে শুনে খুব খারাপ লেগেছে। আমি চাই হাদি ভাইয়ের হত্যার বিচার হোক, হত্যাকারীর বিচার করা হোক। তবে ডক্টর ইউনূসকে বলতে চাই, উনি এখন নির্বাচন নিয়ে ব্যস্ত আছে। হাদি ভাইয়ের মৃত্যুর হত্যাকারীর বিচার না করে উনি নির্বাচন নিয়ে ব্যস্ত। বিএনপির লোকেরা এটা তারা কিছু বলতেছে না, ডক্টর ইউনূসকে চাপ দিচ্ছে না। এখানে আমাদের সরকার প্রশাসনের ব্যর্থতা। তবে আমাদের কিছু কিছু ইনকিলাব জনতা পার্টি তার হত্যার বিচারের জন্য অনেক চেষ্টা করছে, যেমন হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নাহিদ ইসলাম, তারা খুব চেষ্টা করছে। আমরাও চাচ্ছি যে হাদি ভাইয়ের হত্যাকারীর বিচার হোক, তাকে ইন্ডিয়া থেকে বাংলাদেশে এনে বিচার করা হোক, এটাই আমাদের প্রত্যাশা।